আপনার যদি টাকা পয়সা না থাকে ভাই, আপনার ফ্যামিলি থেকে শুরু করেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কোথায় কিন্তু আপনার দাম থাকবে না। আর লাইফে ভাই একটা জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করি, আমি যে সব কিছু জানি বা সব জানতা এরকম কিছু না আসলে। ভাই খুব ছোটবেলা থেকেই আর কি মানুষের টালা খাওয়া বড় হয় তো, এই কারণে ভাই বাস্তবতাটা খুব কম বয়সে ফেস করছি আমি। রিয়েলিটি কি এটা আমি খুব ভালো করে জানি। দেখেন ভাই, অনেকেই অনেক কিছু বলে যে এই হবে সেই হবে, এটা হবে না ওটা হবে না, নানান জনের নানান কথা, যে পড়াশোনা করে কৃষিকাজ করবে। কিন্তু ভাই আমি তাদেরকে বলতে চাই, আপনি কৃষিকাজ করবেন না ঠিক আছে, কিন্তু আপনার বাবা তো আপনাকে কৃষিকাজ করে মানুষ করছে নাকি? তাহলে আপনি কৃষিকাজটাকে অসম্মান কেন করছেন ভাই? কৃষিকাজ কি খুবই কি নিম্নমানের পেশা? আপনি দেখেন ভাই, আমাদের বাংলাদেশে অ্যারাউন্ড 65% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। তাহলে আপনার মতো শিক্ষিত মানুষ এসে যখন কৃষিকাজ করবে, তখন এই কৃষি সেক্টরটার আরো উন্নতি হবে। এখন আমার এই ধরনের কথাগুলো শুনে আমাকে অনেকেই দেখি নেগেটিভ নেয়, আসলে ভাই এগুলো নেগেটিভ নেওয়ার কিছু নাই। আসলে কৃষি সেক্টরটায় আমি আছি যে আমি, হ্যাঁ আমি এখান থেকে বড় কিছু করছি এমন কিছু না, কিন্তু আমাদের দেশে ভাই আপনি হয়তোবা যারা এখন ভিডিওটা দেখছেন, আপনার হয়তোবা আপনি জানেন কিনা আমি জানি না ভাই, দেখেন আমাদের দেশে বর্তমানে বেকারের সংখ্যাটা আপনি কত জানেন? আমাদের গ্রামের ভাষায় বলে, আপনি যদি ঝাড়ু দিয়েও আর কি জড়ান না ভাই, তারপরে মনে করেন যে এরকম হাজার হাজার মনে করেন যে গ্রাজুয়েট, হাজার হাজার সার্টিফিকেট মনে করেন যে পাবেন আপনি। তাহলে আপনি ভাই যদি কৃষিকাজ আসেন, তাহলে আপনার দেখা দেখি ভাই এখানে 2 দিন পর আপনি যদি একজন উদ্যোক্তা হন, ছোট পরিসরে যদি শুরু করেন, তাহলে কিছুদিন পর ভাই, আল্লাহ না করুক, আপনি যদি ভালো কিছু করেন, আপনার ওখানে 2টা মানুষ ভাই আপনার দ্বারা চলতে পারবে। তাহলে আপনি কি চান না ভাই এই সেক্টরগুলোতে আসতে? কিন্তু এইগুলো যখন কথা বলবেন, তখন প্রায়শই অনেক লোকেই ভাবে যে বড় পণ্ডিত হয়ে গেছে, আর এই এত বড় জ্ঞান দেয়। আসলে ভাই এগুলো জ্ঞানের কথা না। আমি চাচ্ছি আমার ভিডিওগুলো ভাই আপনারা যারা দেখেন, আমি আপনাদের ভাই ভিন্ন কিছু বলতে চাচ্ছি, আমি আপনাদের ভিন্নভাবে তুলে ধরতে চাচ্ছি। শুধু চাকরির জীবন না, চাকরির বাইরেও একটা জীবন আছে। দেখেন ভাই, দিন শেষে আমাদের শান্তিটা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি চাকরি বা কর্পোরেট লাইফে কখনো ভাই শান্তি পাবেন না। আপনি এখানে কৃষি কাজ করতেছেন, কিন্তু তারপরও ভাই আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন প্রকৃতির সঙ্গে মিশে বা এই মাটির সঙ্গে মিশে। আপনার মনে অন্যরকম একটা শান্তি থাকবে যে না, আমি দিন শেষে যাই করছি, কাউকে জবাবদিহিতে করতে হচ্ছে না, আমাকে আমাকে কারো কাছে কৈফিয়ত দিতে হতেছে না। এর মতো ভাই ফ্রিডম আপনি আর পাবেন না। ভাই আমরা মানুষ, আমরা ভাই দুনিয়াতে আসছি, জন্ম হয়েছে, আমাদের আবার যাইতে হবে। জীবন আল্লাহ একটাই দিছে, তো জীবনটা একটু যদি অন্যরকম না হয়, তাহলে কিসের জন্য ভাই? সবার মতো চিন্তা করলে হবে না। আরেকটা কথা বলি, দেখেন ভাই অনেকেই ভাবে যে আসলে ভাই এটা ঠিক এটা ঠিক। দেখেন ভাই, আমরা মানুষ, আমাদের এক একজনের চিন্তা ভাবনা একই রকম। আপনি যেটা ভাবেন আরেকজন সেটা ভাববে না, বা আমি যেটা ভাবি আরেকজন সেটা ভাববে না। এটাই স্বাভাবিক, সবারই কিছু ভালো লাগা মন্দ লাগা আছে। কিন্তু তারপর আপনারা যারা চাকরি ছেড়ে কৃষিকাজে আসতে চান, আপনাকে ভাই প্রথমত হচ্ছে আপনার মেন্টালিটি ঠিক করতে হবে। আপনাকে ওইটা ভাবলে হবে না যে না আমি অনার্স করছি বা মাস্টার্স করছি, আমি শিক্ষিত মানুষ। আপনার এই এই এইটা গায়ে লাগা যাবে না, তাহলে আপনি কৃষিকাজে কিছু করতে পারবেন না। আপনাকে ভাবতে হবে যে এই কাজটা আমি করি, এই কাজটা দিয়ে আমার পরিবার চলে, আমি চলি, এটা দিয়ে আমার পেট চলে। তাই এই কাজটা দিয়ে যেহেতু আমি করতেছি, এটাই হচ্ছে আমার সব থেকে বড় ইবাদত। আমার কাজটাই হচ্ছে, আমি কাজটাকে ভালোবাসবো আর কাজটাকে করবো। তাহলে ভাই আপনি কৃষি সেক্টর থেকে অনেক ভালো কিছু একটা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো